গাইজ আমি আজকে আপনাদেরকে দেখাবো ইমোতে কারোর নাম্বার আনব্লক করবেন কিভাবে। খুব সিম্পল একটা বিষয়। যদি আপনি এই ভিডিওটা পুরোটা ঠিকমতো দেখেন তাহলে আপনি নিজেরটা নিজেই করতে পারবেন। জাস্ট আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। যদি মাঝখান থেকে চলে যান তাহলে কিন্তু পরে আবার আমাকে এসে কমেন্ট করবেন যে ভাই আমারটা হয় না। সো দেখুন, ফার্স্ট আপনাকে ইমোতে যেতে হবে, ঠিক আছে। সো আমি এখন ইমোতে ক্লিক করলাম। ক্লিক করার পর যখন আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে তখন আপনি জাস্ট আপনার একদম উপরে কর্নারে যে প্রোফাইলটা সেটাতে ক্লিক করবেন, ঠিক আছে। সো জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি কোত্থেকে কই যাই মার্ক করে করে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা জাস্ট পুরো ভিডিওটা দেখবেন, ওকে। সো তারপরে কী করতে হবে আপনাকে, এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে একটা অপশন আছে, এই অপশনে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করার পরে একটু নিচে নামবেন। একটু নিচে নামার পরে দেখবেন যে এখানে ব্লক লিস্ট একটা অপশন আছে, ঠিক আছে। সো অনেকে কী করে, এই ব্লক লিস্ট অপশন দেখার পর থেকে বের হয়ে চলে যায়। তারপর ওখান থেকে যে কীভাবে কী করতে হয় এটা অনেকে না বুঝেই চলে যায়। সো আমি আপনাকে সাজেস্ট করবো ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সো তারপর কী করবেন, ব্লক লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সম্পূর্ণ সবগুলো আইডি চলে আসবে, ঠিক আছে, যতগুলো আইডি আপনার অ্যাকাউন্টে ব্লক লিস্টে আছে। সো এখান থেকে আসার পর আপনি ধরেন এখান থেকে কোন আইডিটাকে আনব্লক করবেন, জাস্ট ওই আইডিটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন কীভাবে, খুব সিম্পল বিষয়। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নাম্বারের সামনে, প্রত্যেকটা নামের সামনে এখানে আনব্লক লেখা আছে, ওকে। এখানে দেখতে পাচ্ছেন আনব্লক লেখা আছে, এখানে নামের সামনে কিন্তু আনব্লক লেখা আছে। সো আপনি জাস্ট যেই আইডিটাকে আনব্লক করবেন ওই আইডিটাকে আপনি জাস্ট এখানে আনব্লকের সামনে ক্লিক করবেন। আমি এখন এটাতে ক্লিক করলাম, আনব্লক। দেখতে পাচ্ছেন এখানে আবার আসছে আনব্লক, ঠিক আছে। সো এই আনব্লক ক্লিক করার পরে আবার এখানে আনব্লক ক্লিক করবেন। এইটা হচ্ছে মেইন কাজ। এখন অনেকে কী করে, এখান থেকে বের হয়ে যায়। এখান থেকে আপনি কোনোদিন বের হবেন না। যদি বের হয়ে যান তাহলে কিন্তু আপনি আইডিটা পাবেন না। এটাই হচ্ছে সবচেয়ে বোকামি কাজ, ভুল কাজ। সো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি জাস্ট এখানে এই প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। এই প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে কী করবেন, জাস্ট যখন এই আইডিটা আসবে তখন আপনি কী করবেন, এখানে চ্যাটে ক্লিক করবেন। এই যে চ্যাট, এটাতে, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। আমি কিন্তু মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অনেকে কী করে ভিডিও না দেখে চলে যায়। আর একটা কথা, যদি ভিডিওটাতে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে, আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো এখান থেকে জাস্ট আপনি চ্যাটে ক্লিক করার পরে যেই কোনো একটা ইমোজি পাঠাবেন এখান থেকে, ঠিক আছে। যেই কোনো একটা ইমোজি আপনি এটা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এখন আপনি একদম উপরে কিন্তু আইডিটা চলে আসছে, ঠিক আছে। আপনি যদি প্রোফাইলে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনোদিন আইডিটা পাবেন না। যদি না পান তাহলে কিন্তু পরাবার এসে আমাকে কমেন্ট করবেন যে আমার আইডিটা কেন আসে না। কারণ আপনি যে প্রোফাইলে ক্লিক করেন না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। 90% মানুষ এই ভুলটা করে। সো এই কারণে কিন্তু আমার ভিডিওর কমেন্টে অনেকেই এসে কমেন্ট করে, ভাই আমি তার নাম্বারটা পাই না, আনব্লক করছি কিন্তু আইডিটা পাই না। সো আপনি পাবেন কোথেকে, আপনি তো প্রোফাইলে ক্লিক করেন না। এই কারণে বলি সবসময় পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। জাস্ট এতটুকু সিম্পল একটা ব্যাপার। আপনি আপনার নিজের থেকেই নিজের ইমোর নাম্বারগুলো আনব্লক করতে পারবেন খুব সহজে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।